রাষ্ট্রপতিকে অপসারণ চেয়েছিলেন তারা। ওনারা কি করলেন আমি ভুলটা দেখানোর চেষ্টা করছি। ওনারা কারোর সাথে কোনো কথা বলেননি। তারা শহীদ মিনারে তাদের সংগঠন এবং জাতীয় নাগরিক কমিটি একটা কম্বাইন্ড প্রোগ্রাম করেছিল, করে সেখানে ছাত্রলীগকে নিষিদ্ধ করা, জনাব চুপ্পু রাষ্ট্রপতিকে অপসারণ করা, আর সময় বেঁধে দিয়েছিলেন 48 ঘন্টা। প্রক্লেমেশন সেদিনই তারা দিতে বলেছেন, সংবিধান স্থগিত ইত্যাদি ইত্যাদি। কিন্তু পরে যেটা দেখা গেল, বিএনপি এটা দিয়ে যখন তারা প্রটেস্ট করলো, তারপর তারা কিন্তু বিএনপির সাথে গিয়ে বসলেন। আমার বক্তব্যটা হচ্ছে এই, আপনি রাষ্ট্রপতিকে অপসারণ করতে চান, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাষ্ট্রপতিকে অপসারণ করলে মেজর কোনো সমস্যা নাই, থাকায়ও কোনো সমস্যা নাই। কেউ কেউ বলছে রাষ্ট্রপতি থেকে জরুরি অবস্থা জারি করে দিবে, ওইটা করবে, সেটা একেবারে বুলশিট, এটা একেবারে ভুল কথা, এটা হতে পারে না। যে কেউ আমার সাথে আমি কনস্টিটিউশনাল ডিবেট করতে প্রস্তুত আছি। কিন্তু তাকে সরালেও, উনি শেখ হাসিনার লোক, সরালেও সমস্যা ছিল না। কিন্তু যেটা বলছিলাম, ওনারা এই যে বসলেন পরবর্তীতে সব দলের সাথে, এটা তো আগেই হতে পারত। সবার সাথে বসলেন, কথা বললেন, কথা বলে একসাথে সিদ্ধান্ত নিলেন। অ্যাপ্রোচটার প্রবলেম আছে, আমি এটা খেয়াল করছি। মানে বক্তব্যগুলো তাতে আমার কাছে কেন যেন মনে হয় তারা এবং একই সাথে বিএনপি, তারা পরস্পরের বিরুদ্ধে একরকম শক্তি পরীক্ষায় নেমেছেন। এটা অ্যালার্মিং। আমরা কম্বাইনলি আমরা যদি চাই আমরা এই কাজটা করব, তাহলে কি আমাদের উদ্দেশ্যটা মেইন নাকি পথটা মেইন? এখন প্রশ্ন দাঁড়িয়ে গেছে সেটা, যে আমি এভাবে করতে চাই, আমি একা একা করে ফেলতে চাই। প্রক্লেমেশন তারা করবেন, কি নাটকীয়ভাবে তারা ঘোষণা করলেন। এবং আমি এই প্রশ্ন করি, আপনি সরকারকে আলাদা করছেন, আমি কিন্তু সরকারকে আলাদা করতে চাই না, কারণ দ্য ওয়ে এই জিনিসগুলো হচ্ছে। যখন ওনারা প্রক্লেমেশনের স্ট্যাটাস দিতে শুরু করলাম, ফাইন, ওনারা দিতে পারেন। কিন্তু একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ, উনিও স্ট্যাটাস দিয়েছেন প্রক্লেমেশন নিয়ে। কেন উনি দিচ্ছেন? উনি তো সরকারে আছেন, উনি তো উপদেষ্টা। নট অনলি দ্যাট, জনাব নাহিদ যখন বিএনপিকে রেসপন্ড করছেন, ওনারা প্রত্যেকেও স্ট্যাটাস শেয়ার করেছেন। এবং খুবই উল্লেখযোগ্য একজন সমন্বয়ক, তিনি দিনে 3 বেলা করে 7 দিন ওটা পড়তে বলেছেন, আমাদেরকে ডাক্তারের মতো করে প্রেসক্রাইব করেছেন। সো আমরা তো দেখছি যে এটার মধ্যে ওভারল্যাপিং আছে। কিভাবে আপনি আলাদা বলছেন? ওরা তো একই দেখছি আমি। তো যে কথাটা বলছিলাম, ওই প্রক্লেমেশনটা হতে পারতো না, ওনারাই একটু আলোচনা করা, কিন্তু না, ওনারা করলেন। এবং শুধু সেটা না, শুধু প্রক্লেমেশন না, ওনারা সেদিন সংবিধানের কবর দেবেন সেরকম ঘোষণাও করেছিলেন। মানে সংবিধান স্থগিত তাদের জায়গা থেকে হবে। পরবর্তীতে অত্যন্ত ব্রিলিয়ান্টলি আমাদের সরকার প্রধান ডক্টর ইউনূস খুবই উইজডমের পরিচয় দিয়ে এটা পরে সরকারের কাছে নিয়ে এসেছেন, কারণ কনসেনসাস লাগবে, এটা একটু দেরি হোক কিন্তু কনসেনসাস লাগবে। তো এই যে হঠাৎ হঠাৎ নিজেরা করে ফেলছি, এই টেন্ডেন্সি, একই সাথে বিএনপির দিক থেকেও আমি মনে করি যে তারা তাদের জায়গা থেকে যখন এই ভুলগুলো করছে, বিএনপির জায়গা থেকে তারা এই ব্যাপারগুলোতে আরেকটু সফট থেকে তাদের সাথে ডিল করার চেষ্টা করতে পারতেন। কিন্তু না, এখন দুই পক্ষই আমি যেটা দেখতে পাচ্ছি পরস্পরকে এখানে কি সরকার একটা মিডিয়া হিসেবে ব্যবহৃত হতে পারতো না? সরকার তো সব পক্ষ নিয়েই বসে। আমি যদি এখন ধরি রাজনৈতিক মাঠটা, বিএনপি, জামাত সহ বেশ কয়েকটা রাজনৈতিক দল ক্রিয়াশীল রয়েছে এবং শিক্ষার্থীরা রয়েছে, এদের সবার ভিতরে ব্রিজটা কি সরকার হতে পারতো না? হতে পারছে না, কোনো একটা সমস্যা আছে। আমি রিসেন্ট সবচেয়ে আলোচিত ইস্যুটাতে আসি। ধরুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারের নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের সময়, এবং উনি মনে করছেন, আমি ওনাকে বলছি যে ছাত্র উপদেষ্টারা যদি দায়িত্বে থাকেন তাহলে তারা রাজনৈতিক দল করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে, তাদের থাকা উচিত না। আমি ধরে নিলাম যে এটা অত্যন্ত অফেন্সিভ হয়েছে, কিন্তু এটা কিন্তু ব্যক্তির উদ্দেশ্যে না, এটা কিন্তু সরকারের উদ্দেশ্যে ছিল বক্তব্য। আমরা একজন উপদেষ্টাকে দেখলাম দীর্ঘ স্ট্যাটাস লিখে অত্যন্ত আক্রমণাত্মক কথা বললেন। নট অনলি দ্যাট, পরবর্তীতে আরেকটা পোর্টালের সাথে, একটা বিদেশি পোর্টালের বাংলা ভার্সনের সাথে উনি রীতিমতো বিএনপিকে অ্যাকিউজ করছেন যে তার গলায় আওয়ামী লীগের মতো টোন দেখা যাচ্ছে। তো এই যে ব্যাপারটা, যে আমি তাহলে সরকারের মধ্যে, সরকার বলতে আমরা তাহলে কি বুঝবো? সরকার কি ইন্টিগ্রেটেড আছে? সরকার কি একই রকম আছে? যেখানে ডক্টর ইউনূস মনে করছেন কনসেনসাস ছাড়া প্রক্লেমেশন করা যায় না, সেখানে একজন উপদেষ্টা প্রক্লেমেশনের ঘোষণা তিনি তার দায়িত্বে বসে দিয়ে দিচ্ছেন। এই যে ঘটনাগুলো আছে, আরেকজন ডক্টর ইউনূসের আরেকজন উপদেষ্টা, আমরা জানি না আসলে ওনার দায়িত্ব কি, কথাটা আমি একটু বলি জনাব মাহফুজ আলম সম্পর্কে। উনি জনগণের ট্যাক্সের টাকায় প্রতিপালিত হন। আমরা কিন্তু বাকি 2 ছাত্র উপদেষ্টা, মানে ক্যাবিনেট যেহেতু আছে, তাদের রেসপন্সিবিলিটি সম্পর্কে আমরা জানি। জনাব মাহফুজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন, এখন উপদেষ্টা হিসেবেই ওখানেই আছেন। ওনার দায়িত্ব আমাদের আসলে জানার অধিকার আছে, আমরা জানি না। কিন্তু উনিও অনেক সময় ফেসবুকে
এমন সব বক্তব্য দিয়েছেন যেগুলোতে আসলে স্পষ্টভাবে দেশের অপরাপর রাজনৈতিক দলের বিরুদ্ধে শক্ত অভিযোগ আছে। উনি একটা স্ট্যাটাসে কয়েক সপ্তাহ আগে স্পষ্টভাবে বলেছেন, যেখানে অন্য দলগুলোকে ইন্ডিকেট করে কোনো না কোনো ফর্মে একটা যুদ্ধ হবে। এখন সেই যুদ্ধের আলাপ আবার আমরা দেখছি জাতীয় নাগরিক কমিটির জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আরো দেব রক্ত, মানে রক্তের আলাপ শুরু হয়ে গেছে। রেটরিক ঠিক আছে, কিন্তু এই এগুলো তো আমরা দেখতে চাইনি। তো তাহলে আমি এই জন্য বলছি সরকারের মধ্যে ইন্টিগ্রেটেড সরকার কাজ করতে পারছে না। আমি দূর থেকে আমার মনে হচ্ছে সরকারের মধ্যে ইন্টারনালি বিভেদ আছে।